এদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর ঘিরে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে আবারও চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি। আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বুড়িগঙ্গার পচা পানি খাওয়ানোরও হুমকি দেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশ। এতে দলটির সিনিয়র নেতারা বলেন, আবারও ষড়যন্ত্র করে এ সরকারের পতন ঘটানো যাবে না। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তাহলে আপনারা আন্দোলন করেন, নির্বাচন আসলে নির্বাচন করেন না, তাহলে আপনাদের হেতুটা কি? এটাই আজকে জনগণের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন ভুয়া, জনগণ তাদের বিশ্বাস করে না। আবারও খেলা হবে, এবার বিএনপিকে বুড়িগঙ্গায় নিয়ে ফেলা হবে। এই অপশক্তির বিরুদ্ধে খেলা আবারও হবে। পালাতে পালাতে অলি গলি পার হয়ে বুড়িগঙ্গার পচা পানি খাবে ডুবে ডুবে। বিএনপি এখন সেদিনের অপেক্ষা। ভারত আওয়ামী লীগের বন্ধু, বিএনপি এ সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। অপরদিকে আমেরিকার ডোনাল্ডু আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়নে আসছে, বিএনপিকে ক্ষমতায় বসাতে নয়। এই দেশের জনগণ আমাদের ক্ষমতার উৎস। ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না, বন্ধুত্ব চাই। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার দাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। রিজার্ভ ও ডলার সংকট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই সংকট সাময়িক। সেজন্য আমি মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।